বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট সি লেকচার 3। এই অংশে আজকে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এদের একটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং পারক্লোরিক অ্যাসিডের মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড ব্যাখ্যা করো। এই দুটি অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এই সম্পর্কে যখন কোনো কোশ্চেন হয় তখন অনুধাবনে সেটা আসে 2 নম্বরের জন্য। আসো আজকে এই দুটি প্রশ্ন আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। তো তোমাদেরকে প্রথমে আমি বলবো এই যে অ্যাসিডগুলো এগুলো হচ্ছে অক্সি অ্যাসিড। যে অ্যাসিডের মধ্যে অক্সিজেন থাকবে ওরাই হচ্ছে অক্সি অ্যাসিড। যেমন দেখো আমি তোমাদেরকে বলে নিয়ে যাচ্ছি, এই যে সালফিউরিক অ্যাসিড, দেখো সালফিউরিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে, এই জন্য সে অক্সি অ্যাসিড। যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু অক্সি অ্যাসিড নয় কারণ এটার মধ্যে অক্সিজেন নেই। কিন্তু পারক্লোরিক অ্যাসিড HClO4, দেখো HClO4 পারক্লোরিক অ্যাসিড, এটা একটি অক্সি অ্যাসিড। তো অক্সি অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপর। যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান বেশি হয় সেই অ্যাসিড তুলনামূলক শক্তিশালী হয়। যেমন দেখো আমি অ্যান্সারটা লিখে রেখেছি, লক্ষ্য করো আমি 1 নম্বর প্রশ্নের উত্তর লিখেছি এখানে। প্রদত্ত অ্যাসিড দুটি অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপর। যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান বেশি হয় সেই অ্যাসিড তুলনামূলক বেশি শক্তিশালী হয়। এক্ষেত্রে প্রদত্ত অ্যাসিড দুটির কেন্দ্রীয় পরমাণু যথাক্রমে, এই যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে সালফার কেন্দ্রীয় পরমাণু এবং পারক্লোরিক অ্যাসিডের হচ্ছে ক্লোরিন কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার এবং ক্লোরিন। এদের জারণ মান যথাক্রমে +6 এবং +7। দেখো এরপরে আমি এই অ্যাসিড দুটি লিখে উপরে জারণ মান লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কোনটা, জারণ মান বা কীভাবে লিখব। প্রথমে বলি, একটি যৌগের মধ্যে যে পরমাণুটার যোজনী বেশি সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যেটা যোজনী বেশি। তুমি দেখো এই পারক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিনের যোজনী এখানে কিন্তু 7, হাইড্রোজেনের 1, অক্সিজেনের হচ্ছে 2, তাহলে 7 বেশি। তাছাড়া তাড়াতাড়ি মনে রাখার জন্য 3টি পরমাণু দিয়ে যদি 3 প্রকার মৌল দিয়ে যদি যৌগটা গঠিত হয়, দেখো হাইড্রোজেন 1 প্রকার, ক্লোরিন 1 প্রকার, অক্সিজেন 1 প্রকার, দেখো মাঝখানেরটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। দেখো সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, দেখো মাঝখানেরটা হচ্ছে সালফার, এটা কেন্দ্রীয় পরমাণু। আসলে সংজ্ঞাটা হচ্ছে এই, যার যোজনী বেশি সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এটা হচ্ছে সংজ্ঞা। কিন্তু তাড়াতাড়ি চিনার উপর হচ্ছে মাঝখানে থাকলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে 3টা দিয়ে যদি গঠিত হয়, এই যে দেখো হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, তাহলে মাঝখানেরটা কেন্দ্রীয় পরমাণু। ব্যাস চিনলাম। এখন জারণ মান কীভাবে লিখবো, এভাবে লিখবো। দেখো অক্সিজেনের যোজনী হচ্ছে 2, যেহেতু সে অধাতু এই জন্য মাইনাস হবে, যোজনীর সমান -2। তো 4টার জন্য গুণ করে লিখবো -8। হাইড্রোজেনের যোজনী 1 কিন্তু তাকে ধনাত্মক ধরা হয়, এই জন্য +1। তাহলে আমাকে এখন এই জায়গাটায় এমন একটি সংখ্যা লিখতে হবে যেটি লিখলে যোগ করলে 0 হয়। দেখো +7 যদি লিখি তাহলে যোগ করে দেখো 0 হবে, এই জন্য ক্লোরিনের জারণ মান এখানে +7। এমনিভাবে অক্সিজেনের জারণ মান -2, 4টার জন্য হবে -8। হাইড্রোজেনের জারণ মান +1, 2টার জন্য হবে +2। এরপরে মাঝখানে আমি সালফারটা লিখবো, এমনভাবে লিখবো যেটা লিখলে যোগ করলে 0 হয়। দেখো +6 লিখলে যোগ করলে 0 হয়, তাহলে সালফারের জারণ মান +6, ক্লোরিনের জারণ মান +7। তাহলে দেখো +6 +7 যেটা লিখেছি শুদ্ধ লিখেছি। তো যেহেতু ক্লোরিনের জারণ মান +7 বেশি, +6-এর চেয়ে +7 বেশি, কথা ছিল যার জারণ মান বেশি হবে সেটা শক্তিশালী হবে, তাহলে পারক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড শক্তিশালী হবে, সেই কথাটা আমরা নিচে লিখেছি। যেহেতু ক্লোরিনের জারণ মান সালফারের জারণ মানের চেয়ে বেশি, তাই পারক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অপেক্ষা শক্তিশালী অ্যাসিড। তাহলে ফাইনালি কি হলো, পারক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী হলো। কেন? কারণ পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান +7, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান +6, যেহেতু +7 +6-এর চেয়ে বেশি এই জন্য পারক্লোরিক অ্যাসিড অধিক শক্তিশালী। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর আমাদের কমপ্লিট। 1 নম্বর প্রশ্নের উত্তর আমাদের কমপ্লিট। আশা করি তোমরা লিখে নিয়েছো এবং বুঝতেও পেরেছো। এবার আমি মুছে ফেলবো এবং 2 নাম্বারটা লিখবো। 2 নাম্বারটা অবশ্য এই পর্যন্ত ঠিক থাকবে, জাস্ট এই জায়গাটা একটু মুছতে হবে। দেখো এই জায়গাটা মুছে ফেলবো, ওই পর্যন্ত ঠিক থাকবে। এখানে 2, এতক্ষণ ধরে
1 লিখেছি আমরা, এখন 2 এর উত্তর লিখব। দেখো 2, তোমরা উত্তরটা আমার সাথে সাথে লিখে নাও। 2 এর জন্য দেখো 2 কি, নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড ব্যাখ্যা করো। জানো নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড উভয় কিন্তু অক্সি অ্যাসিড, কিন্তু এই অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান দুটারই সমান। যদি একটার বেশি হতো আর একটার কম হতো তাহলে বলে ফেলতাম যে যেটার বেশি সেটা শক্তিশালী, কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান, দুইটারই +5। সমান হলে কে শক্তিশালী হবে সে নিয়ে এখন কথা হবে। উত্তর হচ্ছে সমান হলে যে পরমাণুটির আকার ছোট সেই অ্যাসিডটি বেশি শক্তিশালী হবে। দেখো আমি লিখছি, তাহলে কি লিখেছি এই পর্যন্ত, প্রদত্ত অ্যাসিড দুটি অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপর। যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান বেশি হয় সেই অ্যাসিড তুলনামূলক শক্তিশালী হয়। কিন্তু দেখো এবার লিখব কিন্তু, কিন্তু কিন্তু কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি সমান হয়, কিন্তু কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি সমান হয়, জারণ মান যদি সমান হয় তবে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হয়, কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হয়, সেই অ্যাসিড তুলনামূলক অধিক শক্তিশালী হয়, অধিক শক্তিশালী হয়। প্রদত্ত অ্যাসিড দুটির কেন্দ্রীয় পরমাণু, দেখো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, আর ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। তাহলে দেখো আমরা কি লিখেছি, প্রদত্ত অ্যাসিড দুটির কেন্দ্রীয় পরমাণু হচ্ছে, যথাক্রমে নাইট্রোজেন এবং ফসফরাস, এখানে দাঁড়ি, এদের জারণ মান সমান, এবং তা হচ্ছে 5 সমান, এবং তা হচ্ছে +5, এবং তা হচ্ছে +5। এই যে দেখো সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড H3PO4 এবং নাইট্রিক অ্যাসিড দুটার কেন্দ্রীয় পরমাণু, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে ফসফরাস। নাইট্রোজেনের জারণ মান +5, ফসফরাসের জারণ মান +5, দুটো সমান। কিন্তু সমান হলে কিন্তু আমরা বলতে পারবো না যে কোন অ্যাসিডটি শক্তিশালী। তখন বলা হয়েছে যে অ্যাসিডের মধ্যে কেন্দ্রীয় পরমাণুটার আকার ছোট হবে সেই অ্যাসিডটি শক্তিশালী হবে। জানো নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের আকার ছোট। প্রশ্ন হতে পারে, স্যার কিভাবে বুঝবো নাইট্রোজেনের আকার ছোট? তোমরা দেখো পর্যায় সারণীর 15 নং গ্রুপে নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে। নাইট্রোজেন রয়েছে উপরে, ফসফরাস রয়েছে নিচে। আমরা জানি উপরেরটার আকার ছোট আর নিচেরটার বড়, তাহলে নাইট্রোজেনের পরে হচ্ছে ফসফরাস, তাহলে নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের বড়। যেহেতু নাইট্রোজেনের আকার ছোট তাহলে আর কোনো কথা নেই, নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড এর চেয়ে বেশি শক্তিশালী হবে। নাইট্রিক অ্যাসিড শক্তিশালী হবে কার তুলনায়? ফসফরিক অ্যাসিডের তুলনায়। তাহলে দেখো আমি এখন কি লিখেছি, আমাদের আর একটু বাকি আছে, এটা আমরা পরে লিখবো, আগে একটু দেখে নাও।
প্রদত্ত অ্যাসিড দুটি অক্সি অ্যাসিড, আমরা 2 নম্বরের জন্য অ্যান্সার লিখছি। নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড ব্যাখ্যা করো। তোমরা আমার সাথে সাথে একটু লিখে নাও, আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। প্রদত্ত অ্যাসিড দুটি অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মানের উপর। যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান বেশি হয় সে অ্যাসিড তুলনামূলক বেশি শক্তিশালী হয়। কিন্তু কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি সমান হয় তবে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হয় সে অ্যাসিড তুলনামূলক অধিক শক্তিশালী হয়। প্রদত্ত অ্যাসিড দুটির কেন্দ্রীয় পরমাণুর দেখো, প্রদত্ত অ্যাসিড দুটির কেন্দ্রীয় পরমাণু যথাক্রমে নাইট্রোজেন এবং ফসফরাস, এদের জারণ মান সমান এবং তা হচ্ছে +5। তো আশা করি তোমরা এটুকু লিখে নিয়েছ। এবার আমি মুছে তারপরে বাকি অংশটুকু লিখব। আশা করি তোমরা লিখে নিয়েছ +5। মুছে ফেললাম। +5 যে বলেছি সেটা আমি এখন এখানে দেখাবো। দেখো, প্রথমে আছে নাইট্রিক অ্যাসিড, ওই অ্যান্সারের নিচে কিন্তু এইটুকু হবে HNO3। তোমরা জানো অক্সিজেনের হচ্ছে জারণ মান -2, তিনটার জন্য হবে -6, 3 দিয়ে গুণ হবে। হাইড্রোজেনের হচ্ছে +1, তাহলে এই জায়গায় এমন একটি মান লিখতে হবে যেটা লিখলে যোগ করলে 0 হবে। দেখো +5, এই যে +5 লিখলে 0 হবে। এরপর দেখো ফসফরিক অ্যাসিড H3PO4, তাহলে অক্সিজেনের জারণ মান -2, চারটার জন্য হবে -8। হাইড্রোজেনের জারণ মান +1, তিনটার জন্য হবে +3, 3 দিয়ে গুণ করব +3। তাহলে ফসফরাসের এখানে +5 লিখতে হবে, 5 লিখলে যোগ করলে 0 হবে। দেখো +5 লিখলে +3 8 যোগ 8 বিয়োগ 8, তাহলে 0। তাহলে দেখো নাইট্রোজেনের জারণ মান +5, ফসফরাসের জারণ মান +5। এটা কিন্তু আমি পূর্বের কথাটাতে লিখেছি, তাহলে প্রমাণও দেখালাম। এবার লিখব, যেহেতু নাইট্রোজেন এর আকার ফসফরাসের চেয়ে, দেখো যেহেতু নাইট্রোজেনের আকার ফসফরাসের চেয়ে ছোট তাই HNO3 H3PO4 অপেক্ষা মানে নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড অপেক্ষা অধিক শক্তিশালী। যেহেতু নাইট্রোজেনের আকার ফসফরাসের চেয়ে ছোট তাই নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড অপেক্ষা অধিক শক্তিশালী। এই হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে কথাটা লিখেছিলাম সেটা নিচে আমাদের এটুকু লিখতে হবে। আশা করি তোমরা লিখে নিয়েছো। তাহলে আমাদের 2টা কোশ্চেন আজকে পড়া হয়ে গেল। এই 2টা কোশ্চেন পড়ার কারণে আমাদের যে কোনো MCQ আসলেই আমরা পারবো। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি। মুছে ফেলবো এটা। আশা করি তোমরা লিখে নিয়েছো। মুছে ফেললাম। দেখো এই 2টি কোশ্চেনের উত্তর জানার কারণে দেখো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় HClO4 HiO4, দেখো এটা পারায়োডিক অ্যাসিড আর এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, এই দুইটার মধ্যে কে শক্তিশালী যদি জিজ্ঞাসা করে তাহলে তোমাদের ওই ফরম্যাটে চলে যেতে হবে। এই দুইটার মধ্যে আমরা যা জানি এটা দিয়ে অ্যান্সার করে ফেলবো। দেখো এটা জারণ মান লিখবো, এটা অক্সি অ্যাসিড যেহেতু আমি জারণ মান লিখবো -8, 4 দুগুণে 8, এটা হচ্ছে +1, এটা হবে +7। ঠিক এমনিভাবে এটা -8, 4 দুগুণে 8, -2 অক্সিজেনের, তো 4টা অক্সিজেন, 4 দুগুণে 8, হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে এই জায়গায় হবে +7। লক্ষ্য করো এই দুইটার মধ্যে যদি কোনটি শক্তিশালী অ্যাসিড বলে তাহলে আমরা কিন্তু বের করতে পারবো এটা দিয়ে, কারণ জারণ মান সমান। ক্লোরিনের জারণ মান +7, আয়োডিনের জারণ মান +7 সমান। তাহলে কি ছিল কথা, সমান হলে যেই অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সেটা শক্তিশালী হবে। জানো ক্লোরিনের আকার ছোট, কারণ আমরা জানি যে ক্লোরিন আয়োডিন ওরা হচ্ছে হ্যালোজেন গ্রুপের, গ্রুপ 17তে। তাহলে 17তে কি ক্লোরিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কিন্তু নিচে আর ক্লোরিন উপরে হলে ক্লোরিনের আকার ছোট হবে। তাহলে এই অ্যাসিডটি এইটার তুলনায় অধিক শক্তিশালী। বাস হয়ে গেল, এই অ্যাসিডটি পারক্লোরিক অ্যাসিড পারায়োডিক অ্যাসিডের তুলনায় অধিক শক্তিশালী। ব্যাস এইভাবে তোমরা
যে কোনো অ্যাসিড আসুক, অক্সি অ্যাসিড হতে হবে, অক্সি অ্যাসিড আসলেই তোমরা পারবে। তো আশা করি বুঝতে পেরেছ। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে তোমরা আমার সাথে ছিলে। ইনশাল্লাহ আগামী দিনগুলো তো এভাবে আমার সাথে থাকবে এবং আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এইভাবে ধারাবাহিকভাবে পড়তে থাকবো। এক পর্যায়ে দেখা যাবে আমাদের টোটাল সিলেবাস শেষ হয়ে যাবে এবং তোমাদের একটি সুন্দর প্রিপারেশন তৈরি হয়ে যাবে। তোমাদের একটি সুন্দর প্রিপারেশন তৈরি হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানেই আমার ক্লাসটি শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।